रब्बी हबली उम्मती अल्लाह हमार गुनाहगार उम्मत के तुम बचाओ अल्लाह हमार गुनाहगार उम्मत के तुम बचाओ ना ना আপনার বুঝার ওই দিল নাই নবীজি দুনিয়া না খা থাকলেন আমি হজের সফরে উমরার সফরে সবচেয়ে বেশি কান্না পাইছে যেখানে যায় সেইটা হলো জান্নাত রিয়াজুল জান্নাত থেকে বের হয়া রিয়াজুল জান্নাত থেকে বের হয়া যখন বাবুস সালাম দিয়ে ঢুকে নবীর রওজার কাছে গেছি রিয়াজুল জান্নাত থেকে বের হওয়ার সময় একটা খেজুরের চকলেট দিয়ে দিছে এক বোতল পানি দিছে আমার ব্যাগেও বিস্কুট খেজুর আর পানি ছিল রওজার কাছে যায় আর নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের মায়ায় পেটে পাথর বাঁধলেন তিন চাঁদ উঠলো তিন চাঁদ ডুবলো তিন চাঁদ উঠলো তিন চাঁদ ডুবলো আম্মা জান আয়েশা বলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই এমন ঈদ গেছে যে ঈদের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে একটা খেজুর পর্যন্ত নাই কিসের ঈদের বাজার কিসের আরাম আয়েশ বারবার আসমানের দিকে হাত তুলে দুআই নবী জিন্দেগি ভর করেছে আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন আল্লাহ তুমি আমার মিসকিন অবস্থায় বাঁচা রাখো মিসকিন অবস্থায় মওত দাও আর কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমতলার গরীবদের সাথে 7 বছর 1000 বছর পরের গরীবদের সাথে আমারে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাবা আল্লাহু আকবার জোরে বলা লাগবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে ওয়া উদখিলাল জান্নাহ আর জান্নাতে প্রবেশ করায়া দেওয়া হবে ফাকাদ ফাজ সেই ব্যক্তি সফল হয়ে যাবে এটাই কেবলমাত্র সফলতার মাপকাঠি আর কোনো সফলতার মাপকাঠি পৃথিবীতে নাই এমপি হওয়া সফলতার মাপকাঠি না মন্ত্রী হওয়া সফলতার মাপকাঠি না চেয়ারম্যান মেম্বার হওয়া সফলতার মাপকাঠি না টাকাওয়ালা হওয়া বাড়িওয়ালা হওয়া গাড়িওয়ালা হওয়া ছেলে ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া এলাকার মডেল মাতুব্বর হওয়া বিশাল বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি করা এগুলো সফলতার মাপকাঠি না আল্লাহর কসম যা হওয়া লাগবে তা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢোকা লাগবে সেই কাজ যদি হয় তাইলে সফলতা হইছে সেই কাজ যদি না হয় সফলতা হবে না সাহাবী এই জিনিস বুঝছে এই জন্য দুনিয়াকে লাথি মারছে আখিরাতকে সামনে আনছে দুনিয়াকে কিভাবে লাথি মারছে আখিরাতকে কিভাবে সামনে আনছে সাহাবীর জিন্দেগি খুঁজলে আপনারা পাবেন আপনারা দেখতে পাবেন সাহাবীর বাড়ি নাই সাহাবীর ঘর নাই সাহাবীর আত্মীয় ছেড়ে আসছে সাহাবীর উত্তরাধিকারী সম্পত্তি ছেড়ে আসছে ভাই বোন ছেড়ে আসছে চাচা ভাতিজা ছেড়ে আসছে এক কথায় সাহাবী জান্নাতের দিকে রওনা দিছে আল্লাহ যেই দিকে রাসূল যেই দিকে আমি সাহাবীও সেই দিকে কারণ দুনিয়াতে আমার কিছু থাক আর না থাক এটা সফলতা না আসল সফলতা হইল আমার জান্নাতে ঢোকা লাগবে এ দোস্ত আপনারা আমার কথা একটু বুঝলে উত্তর দিবেন জান্নাতে ঢুকবো আর জাহান্নাম থেকে মুক্তি পাবো এই ফয়সালা কি দুনিয়ায় হবে না কবরে হবে এই ফয়সালা কি দুনিয়ায় হবে না হাসরে হবে সবাই বোঝে না এই ফয়সালা কি দুনিয়ায় হবে না হাসরে হবে জোরে জোরে এই ফয়সালা কি দুনিয়ায় হবে না হাসরে হবে কথা সোজা না হাসরে হবে কখন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার জান্নাতের ফয়সালা হচ্ছে আপনার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হচ্ছে কখন থেকে বুঝতে পারবেন মৃত্যুর আগ থেকেই এই দুনিয়ায় জীবন থাকা অবস্থায় বুঝতে পারবেন সেই জিনিসটা হইল সাকারাতুল মউত মৃত্যুর যন্ত্রণা যার আসছে তার কাজ শেষ মানে তার তওবার দরজা শেষ তার আর তওবা কবুল হবে না তার আর নামাজের সুযোগ নাই তার আর রোজা আর দান সদকার সুযোগ নাই তার আর ছেলে মাদ্রাসায় পড়ানো নিজে কোরআন শিখা সুন্নাত ওয়ালা হওয়ার সুযোগ নাই একজন ব্যক্তিও পৃথিবীতে এই পর্যন্ত সাকারাতুল মউত হওয়ার পরে ফিরে এসে বলতে পারে নাই মৃত্যুর কি যন্ত্রণা এটা কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যার সাকারাতুল মউত আসছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু নিশ্চিত তার তো আখিরাতের সফর নিশ্চিত আয়েশা বলার আর কোনো কায়দা নাই সাকারাতুল মউতের কথা কোরআনে আসছে ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক সাকারাতুল মউত এটা সত্য অবাক করা বিষয় হলো
সাকারাতুল মৌতের সময় ঈমান নিয়ে যাইতে পারবেন কি পারবেন না, এই ফয়সালা আপনার দুনিয়ার জিন্দেগির আমলের উপর ভিত্তি করে। ঈমান নিয়ে যাওয়া আপনি যত সোজা মনে করছেন, আকাম কুকাম সব করে ঈমান নিয়ে যাবেন, অত সোজা না। কেন? সাকারাতুল মৌতের সময়, বুখারী শরীফের রওয়ায়াত, সাকারাতুল মৌতের সময় ইবলিস শয়তান মৃত আব্বার সূরত ধরে আসে, মৃত মার সূরত ধরে আসে, মৃত চাচা বিশ্বস্ত বন্ধুর সূরত ধরে আসে। আয়েশা বলে, এই যে আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী হুজুর, এই যে মাদ্রাসার মুফতি হাফিজুর রহমান সাহেব, এই যে ইসমাইল হাতিমি সাহেব হুজুর, এই যে মুফতি আহমদ আবু উবাইদা সাহেব, ওই যে তাবলীগওয়ালারা, ওই যে চরমনাইওয়ালারা, যত আখিরাতের ওয়াজ করিছে, কবরের আযাব আছে, আল্লাহ আছে, রাসূল আছে, হাসর নাসর আছে, এ সব হলো মিথ্যে কথা। কে বলবে? কে বলবে? ইবলিস শয়তান নিজে। আব্বা কি কোনোদিন মিথ্যে কথা কইতে পারে? মা কি কোনোদিন মিথ্যে কথা কইতে পারে? আরে দাজ্জালও তো শেষ জামানায় আইসা মৃত আব্বাকে কবর থেকে জীবিত অবস্থায় উঠায়া মানুষের ঈমান খাবে। তো মৃত্যুর সময়ও ইবলিস শয়তান বাপ মার সূরতে, বন্ধুর সূরতে আইসা ঈমান খাবে। যার ঈমান শক্তিশালী, যার ঈমান শক্তিশালী আর ফেরেশতা আসার অনুমতি তার পর্যন্ত আছে, সে বেঁচে যাবে। আর ফেরেশতা আসার অনুমতি যার কাছে নাই, আর যার ঈমান দুর্বল, সে ধরা খেয়ে বেঈমান অবস্থায় কবরে যাবে। কথা বললাম দুইটা, ঈমান শক্তিশালী, ফেরেশতা আসার অনুমতি আছে। হুজুর ফেরেশতা আসার অনুমতি কি আমার উপরে নির্ভরশীল? হ্যাঁ, আপনার উপরে নির্ভরশীল। আপনি যেই ঘরে থাকেন, আপনি যেই অফিসে থাকেন, আপনি যেই আদালতে থাকেন, আপনি খেয়াল করে দেখবেন ওই জায়গা কি মানুষের ছবি টানানো আছে, নেতা নেত্রীর ছবি টানানো আছে। কথা জোরে করছেন না? স্বামী স্ত্রী দুইজনের ছবি প্রিন্টিং করে লাগানো আছে, মেয়ের জন্মদিনের ছবি প্রিন্টিং করে লাগানো আছে। যদি থাকে তাহলে আপনি ফেরেশতা আসার অনুমতি দেননি, ওই ফেরেশতা আপনারে আইসে বাসাবে কি? হাদিসে আছে, নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে ছবি আছে আর কুকুর আছে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। আচ্ছা, ওই ঘরে যদি আপনার মওত হয়, ওই ঘরে তো রহমতের ফেরেশতা আসার অনুমতি নাই, ফেরেশতা বাহিরেই দাঁড়িয়ে থাকবে। ইবলিস আসতে পারবে, ইবলিস আপনার ঈমান নিয়া বেঈমান অবস্থায় কবরে পাঠাবে। কেমন যেন আপনি পুরা জিন্দেগির আমল দিয়া, আপনার এই কর্মকাণ্ড দিয়ে আপনি বুঝাইতে চাইছেন, এই রহমতের ফেরেশতা, এই জান্নাতের ফেরেশতা, জান্নাত নিয়া, জান্নাতি ফুল নিয়া তোমার আমার ঘরে ঢোকার অনুমতি নাই। কথা কি আপনাদের বুঝে আসতেছে ভাই? তাইলে এই ছবি ঘরে থাকবে না নামায় ফেলা লাগবে? মৃত্যুর আগের দিন না মৃত্যুর দিন না আজকেই? মশলা এটা ভালো করে বললেন। সাকারাতুল মউতের সময় যদি ফেরেশতা আসার অনুমতি থাকে, ঈমান যদি শক্তিশালী হয়, আমলওয়ালা ঈমান হয়, গুনাহমুক্ত ঈমান হয়। কোরআন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে, যদি আল্লাহকে রব বলে মেনে নিছেন, বিধানদাতা হিসেবে মেনে নিছেন, জীবন এমন ভাবে চালাইছেন, ইস্তেকামাতের উপরে থাকছেন, মানে নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, সুন্নতি পোশাক ঠিক আছে, হালাল হারাম থেকে বাঁচছেন, ইসলামের যেই জরুরত যখন, সেই জরুরতে তখন আপনাকে পাওয়া গেছে, মানে আপনি চিরস্থায়ীভাবে সফল হওয়ার মেহনতে জীবন চালাইছেন, ইস্তেকামাতের সাথে ঈমানের উপরে মেহনত করছেন, তো আল্লাহর মেহেরবানিতে, রব্বুল আলামিনের মেহেরবানিতে সাকারাতুল মউত যখন এসে গেছে, তখন ফেরেশতারা আপনার কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই আল্লাহর বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। শুধু চিন্তার ভয়ের অভয় দিলে হবে না, সাথে সাথে বান্দাকে জান্নাতের সুসংবাদও দিতে থাকো। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়, কেউ টের পায় আর কেউ
আসিয়া আলাইহিস সালাম, ফিরাউনের স্ত্রী আম্মা জান্নাত আসিয়া আলাইহিস সালাম, কোরআনে ওনার কথা আসছে, নাম আসে নাই। এটা কিন্তু একটা মাসআলা। কোরআনে একজন মহিলার নাম আসছে, একজন মহিলার নাম আসছে, নাম হলো মারইয়াম। আর কোন মহিলার নাম আসে নাই। আমার 13 জন আম্মা জানের একজনের নামও আসে নাই। কোন নবীর স্ত্রীর নাম আসে নাই। হাওয়া আলাইহিস সালামের নাম আসে নাই। দোস্ত, একজন মহিলার নাম আসছে, সেই নাম হলো মারইয়াম। শুধু মারইয়াম আলাইহিস সালামের নাম আসছে, এটাও না বললে নয়। তাই আল্লাহ তাআলা বলছেন, বোঝা গেল মহিলাদের নামও পর্দা। আসিয়া আলাইহিস সালামের মতো এমন ঐতিহাসিক ঘটনা ফিরাউনের জামানায় মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে এমন নির্যাতিতা হয়া দুনিয়ার থেকে শাহাদত বরণ করে যাওয়া লাগছে। এই মার কথাও, এই মহিলার কথাও কোরআনে আসলা কিভাবে বলেছেন? ওয়াকালাত ইমরাআতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী, কথা এতটুকুর মধ্যে শেষ, নাম বলেন। সেই জায়গায় বিয়ের কার্ডেতে আপনারা নাম লিখে দেন, ফেসবুকে দিয়ে আপনারা মেয়ে আর স্ত্রীর নাম লিখে দেন, সেই জায়গাতে আপনারা বিয়ের দিন বড় পোস্টারটা নাই দেন। এরপরে নির্বাচনের সময় আপনারা মহিলাদের নাম উপরে বড় বড় করে লিখে দেন। মহিলাদের নাম কিন্তু পর্দা। মশলা মানেন আর না মানেন, আমাকে বলাটা তো আমরা বলে দিই। তো আসিয়া আলাইহিস সালাম উনি এমন মারাত্মক নির্যাতিত হয়া লজ্জা স্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতেছে, শরীরের প্রত্যেকটা জায়গায় পেরেক পড়ছে, পুরা শরীরের মধ্যে চাবুকের আঘাত, সব জায়গা থেকে রক্ত ফেটে ফেটে বের হচ্ছে। তারপরেও মৌতের আগ মুহূর্তে দাঁত বের করে মজার দুনিয়ার শেষ সফরের আনন্দের হাসি এমন ভাবে দিচ্ছে, ফিরাউনের পুরা কষ্টটাই কেন যেন বৃথা হয়ে গেছে। সে ডাক দিয়ে বলে, আসিয়া, তোমাকে এত নির্যাতন করলাম, কেন তুমি এখনো হাসতেছো? বলে, তোর নির্যাতন তো কিছুই না, তোর নির্যাতনের মোকাবেলায় যেই মালিকের উপর ঈমান আনছি তিনি তো আমাকে জান্নাত দেখাইতেছে। মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, যে জান্নাত দেখবে ফেরেশতার সুসংবাদ শুনবে। মৃত্যুর যন্ত্রণা সে টেরই পাবে না, হাসতে হাসতে রব্বুল আলামিনের পথে রওনা দিবে। আর যার জান্নাত দেখা হবে না, ফেরেশতা আসার অনুমতি হবে না, ফেরেশতার আওয়াজ শোনার তৌফিক হবে না। কোন আওয়াজ? ওই যে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি মজার কথা! মৌতের সময় ফেরেশতা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আপনার বন্ধু এই দুনিয়ায় ফেরেশতা আছে, মৌতের সময়ও বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়াতে তোমার বন্ধু আমরা ছিলাম, আখিরাতে জান্নাতে ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত তোমার বন্ধু হিসেবে আমরা আছি। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আজকে ফেরেশতা আছে, কথা বলার সুযোগ নাই, কিন্তু কল্যাণ কেমন আছে। আজকে ফেরেশতা আপনার সাথে আছে, সব দেখে, সব বুঝে, সব জানে। ওই বন্ধু আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত বন্ধু আপনার সাথে আছে। বন্ধুকে নারাজ করানোর কাজ যদি জিন্দেগি ভর করেন, মৃত্যুর সময় তুমি আমার বন্ধু, দুনিয়া ছিলাম আখিরাতেও থাকবো, এই কথা পাওয়া কি সোজা? দোস্ত, আমি বলছিলাম চিরস্থায়ী মাপকাঠি, চিরস্থায়ী ভাবে সফল হব, সেই জিনিস সাহাবী বুঝছে, আমারও বোঝা লাগবে। কিন্তু আসলে আমি আসলে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে ঢুকবো, এই জিনিস বোঝা শুরু হবে কখন? সাকারাতুল মউতের সময় বোঝা শুরু হবে কখন? কবরে যাওয়ার পরে কি হবে? 3 প্রশ্ন আপনারা জানেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অন্য অনেক riwayat আছে, যে riwayate বলা হইছে মার রাব্বুকা ওয়া মা দীনুকার আগে প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মানে 3 নাম্বার প্রশ্ন হবে 1 নম্বরে, যে তোমার নবীকে এই কথা বলে যাওয়া লাগবে। রবকে এই প্রশ্নের উত্তর পরে, নবীকে এই প্রশ্নের উত্তর আগে।
মাশহুর, আপনারা সবাই যেটা জানেন সেটা নিয়েই শুনেন। মার রব্বুকা, রবকে, ওয়া মা দীনুকা, নবী, ওয়া মা দীনুকা, ধর্ম কি, ওয়া মান নাবিয়ুকা হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম, আর বল তোমার নবীকে আর এই ব্যক্তিকে, মানে 3 নাম্বার প্রশ্নের মধ্যে 2টা উত্তর দেওয়া লাগবে। কথা খেয়াল করে শুনেন, জীবন যেভাবে বানাবেন উত্তর সেভাবে হবে। ওয়া মান নাবিয়ুকা, নবীকে, উত্তর সোজা, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার প্রশ্নের ক শেষ হয়েছে, খ আছে, খ হলো হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে। ছবি দেখায় বলবে এই ব্যক্তিকে, হুজুর ছবি না হারাম একটু আগে বললেন, আরে ভাই উপরে যেই জিনিস হারাম মাটির তলে সেই জিনিস জায়েজ। উপরে যদি কেউ মদ খায় জান্নাতে যায় মদ পাবে? জান্নাতে তো মদের সাগর আছে, সুবহানাল্লাহ, কিন্তু এই দুনিয়ায় খালি জান্নাতে যায় কিন্তু মদ নাই। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতে রব্বুল আলামিন মদের সাগর নহর দিয়া দিবে, ডুবোবেন, চুবোবেন, সাঁতরাবেন আর খাবেন। আল্লাহু আকবার কয় না? তাইলে এই দুনিয়ায় মদ হারাম, ওই দুনিয়ায় ওই জগতে যায় কি মদ হারাম আছে? তাই তো মশলা সোজা হয়ে গেছে। তাইলে ছবি এক ব্যাখ্যা হলে যে ছবি দেখা বলবে এই ব্যক্তিকে, আপনার সিনায় দেওয়া লাগবে সুন্নতি দাড়িওয়ালা, সুন্নতি চুলওয়ালা, সুন্নতি টুপিওয়ালা, সুন্নতি জুব্বাওয়ালা, সুন্নতি পাগড়িওয়ালা, এই ব্যক্তিটাই হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আমলের সাথে মিল হইলে চিনা সোজা। এখন মুখস্থ হয়ে গেলে চেনবেন তা না, ওনার আমলের সাথে মিল হইলে চিনে ফেলবে সাথে সাথে। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইল আপনাদের আমতলার কবরস্থান কোন দিকে জানেন না? এইদিকে। আমতলার কবরস্থানে যখনই শোয়ানো হয়, ফেরেশতা এসে বসায়া প্রশ্ন করে যখন 3 নম্বরে যায়, তখন ফেরেশতা বলে, এ ওয়া মান নাবিয়ুকা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কবরস্থান এই দিক থেকে পশ্চিম দিকে মদিনাতুল মুনাওয়ারা। এই কবরস্থান থেকে মুনকার ওয়া নাকির ফেরেশতা আঙ্গুল দিয়া ইশারা কইরা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত জমিনকে ফাঁকা কইরা দেখায় দেয় এই ব্যক্তিকে যিনি ঘুমায় আছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে না হুজুর? এইসব বৈজ্ঞানিক কথা বলবেন না। 100 বার বলবো, কোরআন বিজ্ঞান সত্য বললে সত্য, বিজ্ঞান অসত্য বললে সত্য। আমাদের এই কোরআন না, বিজ্ঞান এখন ছিল না, কোরআন ছিল। আল্লাহর কসম, বিজ্ঞান থাকবে না, কোরআন থাকবে। বিজ্ঞান দিয়া ইসলাম না, আমার মাথা দিয়া ইসলাম না। ইসলাম যেভাবে আছে এভাবেই থাকবে, ঠিক কিনা? জোরে গো। এই বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝলে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, একটার উত্তরও দিতে পারবেন না। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায় না, তারপরেও যুক্তি দিয়ে বুঝাই দিতে পারবেন। আমতলার কবরস্থান থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত 6000 কিলোমিটারের বেশি, এত দূর পর্যন্ত নবী আলাইহিস সালামকে দেখা যাবে। চোখের পাওয়ার কি এত আছে? তাহলে আমি প্রশ্ন করি, বাংলাদেশের এই চার দোকানগুলোতে বসে আপনারা নেইমার কুত্তা, মেসি কুত্তা, রোনালদো কুত্তার ফুটবল খেলা দেখেন না? দেখেন কি রামজানো ইনারা দেখেন না? বিশ্বকাপ আসলে কেউ খেলাই দেখেন না, দেখেন স্বীকার করে না, দেখেন না? দেখেন রাত জায়গায় দেখেন, ফজর বন্ধ জায়গায় থাকেন, গরু জবাই খান। তা আমি আমার মেলা জায়গায় কইছি, 2 দিন আগেও উত্তরবঙ্গে কই আইছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা সারা রাত খেলা দেখলেন, হাঁটু বাইর করার ডাকাত দেখলেন, এরপরে দাড়ি চাষা ডাকাত দেখলেন, খ্রিস্টান দেখলেন, মায়ে দেখলেন, শরীরে কাপড় সাপড় নেই তা দেখলেন, এরপরে খারাপ খারাপ স্লোগান দিলেন, তাদের পক্ষে গোল গোল করে চিল্লেলেন, ঈশান নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, শেষে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার না কয়ে খাসি জবাই দিয়ে, মুরগি জবাই দিয়ে, গরু জবাই দিয়ে খাইছেন, তা আর না কইরে শেষে যায় গরু, খাসি, মুরগি জবাই না দিয়ে আপনারা কুত্তা জবাই দিয়ে খাবেন। কে?
সব সময় যা হারাম কাজ করেছেন, শেষে যায় একটা গরু জবাই দিয়েছে, তাও হাঁটুর উপরে কাপড়, বিসমিল্লাহ কইনি, মুহির মধ্যে বিড়ি। বিসমিল্লাহ না করলে কুকুরের গোশত যেরাম হারাম, গরুর গোশত তো সেরাম হারাম। তা খালি খালি গরু জবাই দিয়েছেন, কুকুর জবাই দিয়ে খাবেন। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? সঠিক কথা বলেছি। তো নেইমার কুত্তা, মেসি কুত্তার খেলা দেখছেন, সেই আমেরিকায় বসে খেলতেছে, এক টিভির মধ্যে 90,000 দর্শক আর 22 জনে মিলে লাইচলাতি হচ্ছে। তা আপনি এনে বসে দেখলেন কি? হ্যাঁ, দুনিয়ার বিজ্ঞান যদি 10,000 কিলোমিটার দূরের ফুটবলের লাথলাথি স্পষ্টভাবে দেখাইতে পারে, দেখা যায় না। না, আমার আল্লাহর হুকুমে ফেরেশতাদের অনুগ্রহে মনে হয় 6,000 কিলোমিটার দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যায় না। দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। কবরে যাই বোঝা যাবে আমার কি সফলতার দ্বার উন্মোচিত হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ এক ওয়াকিয়া মনে করছে, শুনেন, আলেমরা বেঁচে যাবে, সাধারণ মানুষরা ধরা পড়েও যেতে পারে। কবরের ঘটনা তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সিবাওয়াইহি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কওমি মাদ্রাসায় যেই নাহুর ব্যাকরণ শেখানো হয়, ওইখানে একজন বড় নাহবিদের নাম পড়ানো হয়, নাম হইল ইমাম সিবাওয়াইহি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম সিবাওয়াইহি রাহমাতুল্লাহি আলাইহিকে কবরে নিয়ে প্রশ্ন করা হয়েছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইযা ফীকুম। আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ যেভাবে উত্তর দিছে, উনি তার চাইতে উল্টোভাবে উত্তর দিছে। এই জিনিস জানা গেছে কিভাবে? জামানার আল্লাহ ওয়ালারা জানছে। নবীর বেলায় যেটা মুজিজা, উম্মতের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের বেলায় সেইটা হইল কারামত। কারামাতুল আউলিয়াই হাক্কুন। দোস্ত খেয়াল করেন, ইমাম সিবাওয়াইহি রাহমাতুল্লাহি আলাইহিকে কবরে যায় 3 প্রশ্ন করার সাথে সাথে বলে মার রব্বুকা, উনি উত্তর দেয় মার রব্বুকুমা। প্রশ্ন করে ওয়ামা দীনুকা, উনি উত্তর দেয় ওয়ামা দীনুকুমা। ওনাকে প্রশ্ন করে ওয়ামান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনি উত্তর দেয় ওয়ামান নাবিয়ুকুমা। ফেরেশতারা যতটুকু ইনস্টল করছে, যতটুকু বুঝাইছে, যতটুকু যা করতে বলছে, তার থেকে ডাইন বাম কিছু করে না। কোরআন বলে ওয়াফআলুনা মা তুমারুন, ফেরেশতাকে যতদূর যা করতে বলা হয়েছে তাই করে, ডাইন বাম কোনো দিকে যায় না ফেরেশতা। তো এখন ফেরেশতারা দেখে, আরে বান্দার ব্যবসা এমন কিরাম যেন উত্তর হইছে, আবার উত্তর তো আমরা বুঝিনি। আদমকে আল্লাহ তাআলা, আদম সন্তানকে শুধু শুধু ফেরেশতাদের উপরে মর্যাদা তো দেন নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা বনি আদমের ইজ্জত আর সম্মানকে উঠায়া দিয়েছেন। কোন বনি আদম? খালি মুসলমানের ঘরে জন্ম নিয়া, মানুষের ঘরে জন্ম নিয়া বনি আদম না, নামাজওয়ালা, রোজাওয়ালা, আল্লাহওয়ালা, আখিরাতওয়ালা, দিনদার, দিলদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান। গাঁজাখোর, মদখোর, চোর, বদমাইশ কি ফেরেশতাকে উপরে নেই? তো ফেরেশতারা বুঝতেছে, আরে উত্তর তো এমন ভাবসাব হইছে, কিন্তু উত্তর তো আমরা বুঝিনি। কারণ ওনারা কি আর নাহু পড়িছে? ফেরেশতারা কি আর নাহুর ব্যাকরণ পড়ছে? পড়ে নাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহর কাছে যায় জিজ্ঞাসা করে, আল্লাহ এমন এক বান্দা পাইছি যেই বান্দা শুধুমাত্র উত্তর আলাদাভাবে দিয়ে ভাবসাব এমন দেখাচ্ছে যে উত্তর হইছে, আমার এখন তাড়াতাড়ি তোরা জান্নাত দেন। কি করবো আমরা? ওই যে যেই দিন মানুষ বানাইছিল, ওই ফেরেশতারাই নিষেধ করছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। قال إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ যখন বলেন আমি খলিফা দুনিয়ায় পাঠাইতে চাই, ওই ফেরেশতারাই বলছেন না, পাঠানোর দরকার নেই। দুনিয়ায় যায় ফাসাদ সৃষ্টি করবে, ওরা দুনিয়ায় যায় একজন আর একজনের রক্তপাত ঘটাবে, অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে, জমি নিয়ে
মারামারি করবে, নির্বাচন নিয়ে কুফাকুফি করবে। কুমড়ো পড়ে গেছে, কুমড়ো পড়ে গেছে ব্যানেতে, এই নিয়ে পেড়ল ইউনিয়নে 2 জন মার্ডার। কি অপরাধ ভাই? কিসিতে? ব্যানেতে। 1 বছর আগের ঘটনা না, কিন্তু এ রোজার ঈদের পরের ঘটনা। বইতে পানি দিয়ে 7 বাড়িতে 16 জন মার্ডার। জানেন তো আপনারা? আজ থেকে কিরা 20 বছর আগের মার্ডার, মোল্লা বংশ আর ফরাজি বংশ। নিশ্চয়ই ইসলামের জন্য মারামারি হয়েছিল। প্রত্যেক কপে কপে 100 করে নেকি হয়েছে। প্রত্যেক দাবড়া দাবড়ি আর গড় কুফানুতি কমপক্ষে জান্নাতে 1 দরজা বুলন্দ হয়েছে। হ্যাঁ, ফেরেশতারা তো জানতোই আকাম কুকাম করবে, খালি খালি মারামারি করবে, খালি চাচড়ি আমতলা। আর এই এলাকায় আলহামদুলিল্লাহ মারামারি কুপাকাপি নেই। সবাই বলেন সুবহানাল্লাহ। মারামারি নেই তো সুবহানাল্লাহ বলেন কে? অল্প অল্প আছে, আমি তো আসলে জানি না ভালো থাকে। ফেরেশতারা ওই সময় কইছিল আল্লাহ খালি খালি মানুষ বানানোর দরকার নেই, আপনার কি তাসবিহ তাহলিলের কোনো কম পড়িছে? আমরা আপনার সবসময় তাসবিহ আদায় করতেছি, আমরা আপনার জন্য প্রচুর পরিমাণে, হ্যাঁ, যত তাসবিহ লাগে, যত পবিত্রতা বর্ণনা লাগে সব তো করতেছি, আপনি আবার মানুষ বানাবেন কি জন্য? আল্লাহ শুধু এক কথার উত্তর দিছে, বিশ্লেষণ করে নাই। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। যখনই জমিন থেকে কোনো নেক আমল আসমানে উঠে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাদের আল্লাহ তার আশপাশের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে স্মরণ করে দেয়। তোমরা না বলছিলা মানুষ বানানোর দরকার নাই? ওই দেখো আমতলায় মাদ্রাসায় বসে সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, তেলাওয়াতের ওয়াদা করে, নামাজের ওয়াদা করে, জিকিরের ওয়াদা করে, ছেলে মাদ্রাসায় দেওয়ার ওয়াদা করে, আমার দ্বীনের জন্য টাকা পয়সা দেয়। তোমরা কইছিলা মানুষ বানার দরকার নাই, আমি এই জন্য বানাইছি। সুবহানাল্লাহ, মানে বারবার আল্লাহ ফেরেশতাদেরকে খুসা দিয়া মানুষের দাম খালি উপরে কেন বাড়াইছে এটা দেখায় দেয়। তো ইমাম সিবাওয়াইহি রাহমাতুল্লাহি আলাইহি আজকে যে উত্তর দিছে এটা তো আল্লাহ জানে কি উত্তর দিছে। ফেরেশতাকে সামনে আবারও মানুষকে আল্লাহ বিজয়ী করবেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই ইমাম সিবাওয়াইহিকে ডেকে ফেরেশতাদের সামনেই আল্লাহ বলেন, সিবাওয়াইহি তুমি কি উত্তর দিছো একটু বলো তো। বলে আল্লাহ, ওনারা প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রব কে? আমি উত্তর দিছি মার রব্বুকুমা। আরবি ব্যাকরণ অনুযায়ী মান এটা ইস্তেফহামিয়ার অর্থেও ব্যবহার হয়, ইসমে মাউসুলের অর্থেও ব্যবহার হয়। অর্থাৎ প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, উত্তর যাওয়ার জন্য ব্যবহার হয়। প্রশ্ন করার বেলায় অর্থ হয় কে, আর উত্তর দেওয়ার বেলায় অর্থ হয় যে। উদ্দেশ্য যদি ইস্তেফহামিয়া প্রশ্নবোধক নেওয়া হয়, উত্তর হয় কে। আর যদি ইসমে মাউসুল, আরবি ব্যাকরণের ভাষা এটা, যখন ইসমে মাউসুলের অর্থ নেওয়া হয় তখন অর্থ হয় হলো যে। তাহলে উত্তর হইছে কি? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ আমি উত্তর দিছি মার রব্বুকুমা, এই মুনকার নাকির তোমাদের 2 জনের রব যে, আমি সিবাওয়াইহির রব সে। জোরে কয় না, জোরে কয় না। মাও 2 অর্থে ব্যবহার হয়, ইসমে মাউসুল এবং ইস্তেফহামিয়া। তোমার ধর্ম কি? বলে তোমাদের 2 জনের ধর্ম যা, আমার ধর্ম তা। ওয়ামান নাবিয়ুকা, নবীকে, ওয়ামান নাবিয়ুকুমা, তোমাদের 2 জনের নবী যে, আমার নবীও সে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আল্লাহ বলেন, এই সিবাওয়াইহি এমন পেঁচ কেন লাগাইলাম? বলে আল্লাহ, ও আল্লাহ, মানুষ বানাইছে তোমার এলান, আল্লাহ ইলম শিখাইছে তোমার ইচ্ছা। রব্বুল আলামিন মেহেরবানি কইরা তোমার সাথে একটু সরাসরি কথা বলার জন্য ফেরেশতাদেরকে আমি আটকাইছি। তুমি একটু মেহেরবানি কইরা আমার মুক্তির ফয়সালা করো। এখন তো তোমার সাথে আমার সরাসরি কথা হইতেছে মালিক। রব্বুল আলামিন বলে, তাইলে পুরস্কার হিসেবে তুমি কি ক্ষমাই শুধু চাও? বলে হ্যাঁ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল উত্তর দেয়, এই সিবাওয়াইহি, ক্ষমা তো তোমার জন্য আগের থেকেই আছে, কারণ তোমারে যদি আমি মাফ না করব তাইলে তোমারে আলেম বানাইছি কেন?
তোমারে যদি আমি মাফ না করবো আলেম বানাইছি কেন? ভাই আমি বলছিলাম আলেম হইলে আপনারা জিতে যাবেন, কবরে যায় সহজ হয়ে যাবে, হাসর সহজ হয়ে যাবে। আলেম হইলে জান্নাত নিশ্চিত তা না, আলেম হইলে জান্নাতের রাস্তা চেনা সহজ। আল্লাহ কবুল করেন, ঘরে ঘরে আলেম দান করেন, আমিন জোরে বল। আমি বলছিলাম কবরে যায় বুঝে যাবেন সফলতা হচ্ছে কি হচ্ছে না, হাসরে যায় ভালোভাবে বুঝে যাবেন সফলতার কি খবর। বুঝতে যদি একটু সময় লাগবে, কিন্তু দোস্ত ওই যে শুরুতে যেই সাহাবীর কথা বলেছি, দুনিয়াও সফল আখিরাতেও সফল। দুনিয়ায় গরিব, দুনিয়ায় মিসকিন, দুনিয়ায় খাওয়া নাই, দুনিয়ায় ঘর নাই। আসহাবুস সুফফা হুজুর আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুর মদিনা সফরের কথা বলেছেন। আজ মদিনায় যেয়ে দেখবেন নবীর রওজার ঠিক উত্তর পাশে আসহাবুস সুফফা নামক মাদ্রাসা বানানো আছে, মসজিদে নববী থেকে 1 হাত উঁচা কইরা বানানো। নবীর জামানায় 1 হাত উঁচা আসহাবুস সুফফা মাদ্রাসা, এখনো পর্যন্ত 1 হাত উঁচা মাদ্রাসা। নবীর জামানায় যেই জিনিস যেভাবে ছিল, এই জামানায় মদিনাতুল মুনাওয়ারায় বহুত ঘটনা, বহুত দুর্ঘটনা ঘটে গেছে, আগুন ধরে গেছে। তারপরেও কিছু কিছু জিনিস আছে ওই জামানায় যেমন, এই জামানায় হুবহু তেমন। 2 জিনিস চিনায় দেই, এই 2 জিনিস খুঁজে সহজে বের করতে পারবেন। উস্তানে আবিল বাবা, এটা আপনারা খুঁজে বের করতে পারবেন না, আরবি লেখা দেখে ওই সব খুঁটিমুটি খুঁজে বের করা লাগে। কিন্তু এই আসহাবুস সুফফা সহজে পাবেন। আর ঠিক নবীর রওজার সামনে একটা জানালা আছে দেখবেন খোলা, এটা সহজে পাবেন। 1450 বছর আগে জানালা যেমন খোলা, আজও জানালা। আর একটা পশ্চিম ধারে আসহাবুস সুফফা পশ্চিমের উল্টো পাশে, নবীর রওজার উত্তর দিকে। আর দক্ষিণ দিকে হইল একটা জানালা, এটা খোলা। সুবহানাল্লাহ, এই জানালাটা হইল আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানালা। নবীজি ইন্তেকালের পরে, নবীজি চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আসছে। এই শাসন আমলে পুরা মদিনা বড় করতে হয়েছে। আজকে মদিনার সীমানা 5000 হাত। আল্লামা তকি উসমানী সাহেব বলেছেন কত হাজার হাত? 5000 হাত। এটাই হলো মূল মদিনা, মূল মদিনা। আজকে মদিনার মসজিদের চত্বর যত বড়, এই পুরাটা হলো সাহাবায়ে কেরামের বাড়িঘর, নবীর থাকা, এটাকেই আসল মদিনা বলে। এখন তো মদিনা হিসেবে বহুত বড় এলাকা, ওই জামানায় মদিনা হিসেবে এতটুকু ছিল যতটুকু আজকে মসজিদে নববীর সীমানা। তো যখন খেলাফতের সীমানা বাড়ছে, তখন তো মসজিদের সীমানাও বাড়াইতে হয়েছে, রাস্তাঘাট করতে হয়েছে। আল্লাহ নিজের মেয়ে নবীর স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমার ঘরটা যদি একটু সরাইতা, তাইলে এই জায়গা দিয়ে রাস্তা হইতো, মুসলিম উম্মার বড় সহজ হইতো। এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাঘ মাথা নিচের দিকে দিয়ে আস্তে করে ঘর থেকে বের হয়ে চলে যায়। ওই দিন আর বলতে পারে না, পরের দিন আবার যায়। যখন কথা বলতে বলতে ভালো মন্দ জিজ্ঞাসা করে, যখনই বলে মা ঘরটা ছেড়ে দাও, মদিনার সবচেয়ে বড় ঘর তোমাকে দিব, সাথে সাথে হাওমাও করে কান্নাকাটি শুরু করে, আর কথা বলতে পারে না, চলে আসে। কারণ হলো এই ঘরটা এমন জায়গায়, একটু পশ্চিম দিকে হেলানো ঘরটা, ওই ঘরের জানালা দিয়া প্রতিদিন রাতের বেলায় প্রিয় স্বামী কলিজার যার সাথে এক দস্তরখানে খাওয়া, যার সাথে একসাথে ঘুমানো, যার সাথে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়া, যার সাথে একসাথে হাত তোলা, যার হাতের সাথে আল্লাহ, যার জবানের সাথে জবান মিলায়া রব্বুল আলামিনের কত ইবাদতের সাক্ষী, দুনিয়ার সঙ্গী জান্নাতেরও সঙ্গিনী, ওই স্বামী দুনিয়া ছাইরা রাহমাতুল লিল আলামিন একা হাফসারে রাইখা চলে গেছে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালাটা খুলে ওই জানালা দিয়া কলিজার স্বামী
শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আখলাকওয়ালা, শ্রেষ্ঠ ভাষাওয়ালা, আফসাহুল আরব, শ্রেষ্ঠ মানুষটার রওজার দিকে তাকায়া, এখন তো রওজার 90 সাল থেকে আটকানো, আগে খোলা ছিল, রওজার দিকে তাকায়া কান্দে, স্মৃতিগুলো মনে করে, আর শুধুমাত্র দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যত শত দুরূদ আছে সব দুরূদ হাফসা ওই জান্নাত থেকে তাকায়া তাকায়া নবীর রওজার দিকে ফিরে ফিরে পড়ে। ওই ঘর ভেঙে দিতে বলে তো উমরে ফারুকের আবদার না রাইখা শুধু কান্দে। উমরে ফারুক দেখলো কত মহিলা পাঠাইলাম, কাজ হইল না, নিজে গেলাম, কাজ হলো না। ছোট ভাই আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠা, বলে তুমি যাও, তুমি যা একটু বুঝাও তোমার বোন আফসা শুনে কিনা। আফসাকে যায় বলে, বোন আমার ঘরটা ঠিক নবীর রওজার সোজাসুজি, আর তোমার ঘরটা একটু পশ্চিম দিকে, মেহেরবানি করে তুমি এই ঘরটা ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ তোমার ছোট ভাই সারা জিন্দেগির জন্য নবীর রওজার সোজাসুজি ঘরটা তোমাকে দিয়া দিব। একটা প্রস্তাব পছন্দনীয় হইছে। মদিনার বড় জমি, বড় বাড়ি, মদিনার বড় বাগানে বাগানওয়ালা বাড়ি সব প্রত্যাখ্যান করছে, টাকা স্বর্ণ মুদ্রা সব প্রত্যাখ্যান করছে। ওই আব্দুল্লাহর ছোট ঘর যেটা নবীর রওজার সোজাসুজি, ওই দিক দিয়ে তো রওজার কিনারে পড়ে গেছে, আর এই ঘর নিলে নবীর রওজার সোজাসুজি পড়বে। বলে এই প্রস্তাবে আমি রাজি। নিজের ঘর চাইতে দিয়া আব্দুল্লাহর ঘরে হাফসা উঠছে। ওই যে ঘরে উঠছে, ওই যে জানালা খোলা, ওই জানালা দিয়া রওজার দিকে তাকায়, রাত ভর ইবাদত করে কান্দে, মৃত্যুর আগ পর্যন্ত এই জানালা দিয়াই প্রেম আদান প্রদান হইছে। রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান ওই সময় চলে গেছে, জানালা বন্ধ করার সাহস কেউ পায় নাই। ওমর ইবনুল খাত্তাবের যুগ গেছে, জানালা বন্ধ হয় নাই। উসমান গনি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশিদিনের যুগ গেছে, জানালা বন্ধ হয় নাই। উমাইয়া খেলাফত আসছে, জানালা বন্ধ হয় নাই। আব্বাসীয় খেলাফত আসছে, জানালা বন্ধ হয় নাই। উসমানীয় খেলাফত আসছে, জামানা বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। 1450 বছর ধইরা প্রেমের জানালা এখনো পর্যন্ত রওজার কাছে খোলা অবস্থায় আছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। রুখসার সে বুরকা কে জরা पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমি তো নবীর রওজার কাছে যাও নবীরে দেখতে পারি না, যেন আমতলার ভাঙা ঘরের মধ্যে শুয়াও স্বপ্ন যোগে দেখা যায়। চিৎকার দিয়ে বলেন আমিন। আমি বলছিলাম পশ্চিম পাশে পাবেন জানালা খোলাটা সহজে বের করতে পারবেন, আর উত্তর পাশে পাবেন হলো উত্তর দিকে মাশরিক মাগরিব, এই দুই দিকের কথা বলছি। এই দিকে পাবেন আসহাবুস সুফফা। আসহাবুস সুফফা জামানার নবীদের পরের শ্রেষ্ঠ মানুষ আবু বকর আছে, জামানার শ্রেষ্ঠ মানুষ ওমর ফারুক আছে, জামানার শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওমর আছে, উসমান আছে, তালহা আছে, জুবাইর আছে, আবু হুরায়রা আছে। আজকে যে হুজুররা হাদিস পড়ে পড়ে শোনায়, সব ছাত্র এই মাদ্রাসার ছাত্রের হাদিস পড়ার, নবীর রওজায় থাকার, সারা রাত জেগে নবীকে পাহারা দেওয়ার, সারা রাত জেগে
কোরআন তেলাওয়াত করার, সারা রাত থেকে জিকিরে বসার ইতিহাস খুঁজে পাবেন, এই ইতিহাস খুঁজে পাবেন না। সাহাবীর বিশাল বড় বাড়ি ছিল, সাহাবীর এই সেই ছিল, সাহাবী দুনিয়ার জন্য পাগল ছিল। সাহাবী বুঝে গেছে আমার সফলতা দুনিয়া বানানোর মধ্যে না, আমার সফলতা হইল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার সফলতা কেবলমাত্র আখিরাতে মুক্তি পাওয়ার মধ্যে। ওই জিনিস আপনি নিজের চোখেও দেখবেন। যেই সাহাবীকে আপনি দেখতে পারেন নাই, খাইতে পারেন নাই, মুসাফা করতে পারেন নাই, স্বপ্ন যোগেও দেখেন নাই, ওই সাহাবীকে কিয়ামতের ময়দানে দেখবেন। হা হা, ওই সাহাবী কিয়ামতের ময়দানে সফল হয়ে আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যাবে। শুধু সফল হবে না, কথাটা বলার পরে সবাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হাশরের ময়দানেও সর্বপ্রথম সব নবীর উম্মতের একমাত্র মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। মানে বুঝেন নাই? কোরআনের ব্যাখ্যা আসছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। নূহ আলাইহিস সালাম দাঁড়াবে, দাঁড়ানোর পরে উম্মতও দাঁড়াবে, দাঁড়ায় বলবে আল্লাহ এই যে নূহ উনি মিথ্যা কথা বলেছে, আমাদেরকে কালিমার দাওয়াত দেয় নাই, আপনার দিকে ডাকে নাই। আপনারা কি বলেন? নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয় নাই? শুধু কি দেশে টানা 900 বছর দেশে মুসলমান কয়জন হয়েছে? মাত্র 80 জন। ওই অবাধ্য সম্প্রদায় নবীর সামনে, আল্লাহর সামনে, শুহাদাদের সামনে, সবার সামনে দাঁড়ায়া আজকে মিথ্যা কথা বলছে। বলে আল্লাহ এই নবী আমাদেরকে কালিমার দাওয়াত দেয় না। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ কিচ্ছু বলবে না, এই উম্মতের দাম বাড়াবে। সাহাবীদের স্বীকারোক্তির উপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। এরা জান্নাতে পা না রাখলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ এটা দেখানোর জন্য নবীর কাছেও জিজ্ঞাসা করে না, ফেরেশতার কাছেও আমলনামা চায় না। নিজে আলিম, নিজে খবীর, নিজে বসীর, সব জানেন, সব দেখেন, সব বুঝেন, সব খবর রাখেন, উনিও কিছু কয় না। জিবরিল কেউ জিজ্ঞাসা করে না। উম্মতে মুহাম্মাদের দিকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকায় বলবে, এই উম্মতে মুহাম্মাদি তোমরা বলো নূহ কি তার কওমের কাছে কালিমার দাওয়াত দিছে? জিজ্ঞাসা করার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি এক বাক্যে বলে উঠবে, আল্লাহ অবশ্যই অবশ্যই নূহ আলাইহিস সালাম পুরাপুরি ভাবে তার কওমের কাছে কালিমার দাওয়াত দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আর কিছু জিজ্ঞাসা করবেন না, শুধু বলবেন জানলেন কিভাবে? বলে আল্লাহ কোরআন থেকে জানছি, হাদিস থেকে জানছি, হযরত উলামায়ে কেরাম থেকে জানছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানছি। আল্লাহ বলবেন, এই নূহের উম্মত দেখো, উম্মত এমন মুহাম্মদের উম্মতের মতো হওয়া লাগে। নিজের দাম বুঝছেন, নিজের কাম বুঝে নিছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকায় বলবে, উম্মত এমন হওয়া দরকার ছিল। রব্বুল আলামিন গর্ব করবে, ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উঁচা করবে, নাম উঁচা করবে, সবার সামনে আপনাকে দেখায় ইজ্জত বাড়াবে। ইজ্জত তো আছে, আরো বলবে আপনি কি সেই দলের শামিল হতে পারবেন, সদস্য হতে পারবেন? এটা চিন্তার বিষয়। রব্বুল আলামিন বলবেন উম্মত এমন হওয়া লাগে। কেমন উম্মত? 1000 বছর পরে আইসা নবীর থেকে শুইনা সত্য কথা বলে দিছে, আর তোরা নবীর জমানায় থাইকা কালিমার দাওয়াত পায়া, নবী পায়াও মিথ্যা কথা বললি। যা উম্মতে মুহাম্মাদির স্বীকারোক্তির উপরে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দিলাম। এই ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলো। তাইলে উম্মতে মুহাম্মাদির স্বীকারোক্তির উপরে ভিত্তি করে অন্য নবীর উম্মতের জাহান্নামের ফয়সালা, এমনকি উম্মতে মুহাম্মাদির আমলের
উপরে ভিত্তি করে সমস্ত ময়দানের মানুষের মুক্তির ফয়সালাও হবে। সুবহানাল্লাহ। আমি শুধু সাহাবীদের ওই পর্যন্ত যেই শেষ করে দিচ্ছি। কিয়ামতের ময়দানের ভয়াবহতা তো আপনারা জানেন। শুধুমাত্র এতটুকু বুঝেন, দাঁড়ায় থাকা লাগবে কয়দিন? কোন দিন? একদিন। কয়দিন? একদিন দাঁড়ায় থাকা কোনো ব্যাপার? টেক খেলা দেখতে যাই আমরা পুরো অর্ধেক দিন দাঁড়ায় থাই না, সারা রাত দাঁড়ায় থাই না, তাই একদিন দাঁড়ালাম, তাতে কি হলো? কোনো সমস্যা নেই, পারবো। হাঁটুতে জোর আছে না ভাই? দাদা নানারা জোর আছে না হাঁটুতে? পারবে না। কিন্তু ওই একদিন তো এই একদিনই সমান না। কোরআনে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। ওই একদিন মোটে 50,000 বছরের সমান। দাঁড়ায় থাকতে পারবেন? পারবেন কেউ? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 25,000 বছর। জোহর থেকে নিয়ে ফজর থেকে জোহর 25,000, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 20,000 বছর, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 5,000 বছর। এই মোট 50,000 বছর ধইরা একই মাঠে বিচার ছাড়া জান্নাতকে সামনে নিয়া, জাহান্নামকে সামনে নিয়া, জান্নাতকে সামনে নিয়া, জাহান্নামকে সামনে নিয়া, পুলসিরাতকে সামনে নিয়া, হাউজে কাউসারকে সামনে নিয়া মোটে একদিন দাঁড়ায় থাকা লাগবে। 45,000 বছর যখন হয়ে যাবে, মানে জান্নাত দেখা যায়, জাহান্নামের হুঙ্কার শোনা যায়। জান্নাত দেখা যায় মানে বিচারের দাড়িপাল্লা, ওয়াদিআল কিতাব, বিচারের দাড়িপাল্লার সাথেই তো আল্লাহ জান্নাত ডান পাশে বানায় রাখছে। জান্নাতের ডান পাশে হাউজে কাউসার বানায় রাখছে। জাহান্নামের বিচারের দাড়িপাল্লার ঠিক বাম পাশে আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। জাহান্নামের বাম পাশে পুলসিরাত বানায় রাখছে। এখান থেকে বিচার হবে, টিকিট হাতে নিয়ে সোজা পুলসিরাতের ঘোড়ায় চলে যাবে। পুলসিরাত পার যদি হইতে পারে, উপর দিয়ে যায় পুরা হাউজে কাউসারের স্টেশন। ওটা একটা স্টেশন। হাউজ মানে পানির হাউজ, কাউসার হলো ওই এলাকার নাম। ওই এলাকায় পদ্মা ব্রিজের গুড়া, মানে ওই পুলসিরাতের গুড়া। এই জায়গাতে পার হয়ে যায়, ওই গুড়ায় নামতে হবে। নামার পরে পানি টানি খায় গোসল টোসল করে সাথেই জান্নাত বানানো, খালি ঢুকে পড়বে। আর যদি পার না হওয়া যায়, তাহলে কাইটে ওই যে জাহান্নাম বানানো আছে, সোজা জাহান্নামে পড়ে যাবে। হিসেবটা বুঝিয়েছে না? মাঝখানে বিচার হবে, টিকিট ধরাই দেবে, ওই কোনায় যে ব্রিজে উঠতে হবে। যদি পার হতে পারে হাউজে কাউসারের স্টেশনে, পার না হতে পারলে সোজা জাহান্নাম। সামনেই সব কিছু আছে, কিন্তু 50,000 বছর দাঁড়ায় থাকো। আমি এইটা আলোচনার মূল বিষয় না, আমি সাহাবীদের অবদান বলাটা মূল বিষয়। যখন 45,000 বছর হয়ে যাবে, 45,000 বছর, 45,000 বছর হয়ে যাওয়ার পরে একদল মুমিন মুত্তাকিন দল শাফাআতে সুগরা নিয়ে উঠবে। তাদের চিন্তা চেতনা হইল এই মাহফিল, এই দ্বীনি দাওয়াত, এই তাবলীগি কাজ, এই মাদ্রাসার দ্বীনি শিক্ষা, এইগুলা আল্লাহর বান্দারা কি পেট পূজার জন্য করে না আখিরাতে আপনাকে জিতানোর জন্য করে? এটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি ভালো। আপনাকে আখিরাতে জিতানোর জন্য করতেছে, আপনাকে জান্নাতে ঢুকানোর জন্য করতেছে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য করতেছে। হুজুর মাদ্রাসার বয়ান করলেন, হুজুর আমলের বয়ান করলেন, হুজুর নামাজের বয়ান করলেন, একের পর এক হযরত উলামায়ে কেরাম, তাবলীগ ওয়ালা চরমনাই ওয়ালারা, হ্যাঁ হাক্কানি পীর মাশায়েখরা সারা দেশে গুনাহ ছাইড়া দিয়া দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য। সবকিছুর মাকসাদ কি ভাই? জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাতে ঢোকা যাবে। এই তো যারা দুনিয়ায় এমন নিঃস্বার্থভাবে চিন্তা করতো, ওই দিন ওদের ব্যথা থাকবে, ব্যথা রব্বুল আলামিনের পক্ষ থেকে। যদিও এই ব্যথা প্রথম 45,000 বছর পরে, প্রথম 45 বছরে আসবে না, পরে আল্লাহর ইচ্ছাই আসবে। কারণ প্রথমে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বল আজকের রাজত্ব কার? সবাই চুপ করে থাকবে, কেউ কথা কবে না। আপনাকে সমস্যা হচ্ছে না তো কোনো? ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করলে মানুষ সব চুপ করে বসে থাকবে। কেন?
এর একটা কারণ আছে। আপনারা রুহের জগতে ছিলেন, কারণ মনে আছে? মনে নেই। মনে থাকারও কথা না। একজনের খালি মনে ছিল, নাম হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বলে রুহের জগতে যে আল্লাহ প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম, এইটা উনার কানে বলে দুনিয়া এসেও বাস্তব মনে আছে। আল্লাহু আকবার, জোরে বলুন। সবচেয়ে ছোট বয়সে যুবকদের মধ্যে কালেমা পড়ে ঈমান আনছে কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, রুহের জগতে আল্লাহ একটা প্রশ্ন করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই মিলে বলছিলাম বালা। এটার রুহুল মাআনিতে ব্যাখ্যা আছে যে কিভাবে বলছিলাম। নবীজির রুহু আমাদেরকে শিখাই দিছিল, আরে পাগল, কেউ যদি প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, উত্তর দিতে হয় বালা। রব যদি প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম বলে, উত্তর দেওয়া লাগে বালা বলে। আমরা নবীজির কাছ থেকে শিখে এই উত্তর দিছিলাম। ওটাই কোরআনে আছে, ক্বালু বালা। সবাই মিলে ওলি গাউস কুতুব আম্বিয়া সাহাবী হাওয়ারিয়িন সব একসাথে বলছিল। কাফের বেঈমান মুত্তাকি পরহেজগার চোর বদমাইশ ভালো মানুষ খারাপ মানুষ সবাই একসাথে বলছিল বালা। কেন নয়? অবশ্যই হ্যাঁ, আপনি আমাদের রব। এই জন্য নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ায় আসছি শিক্ষক অবস্থায়। আলেমরা বুঝে মুআল্লিমা তারকিবে হাল হয়েছে, মানে নবীজির অবস্থা বুঝাইছে যে এই অবস্থায় উনি ছিলেন। মানে রুহের জগতেও শিক্ষক, শিশুকালেও শিক্ষক, দুনিয়ায় যখন আসছো তখনও শিক্ষক। কেন? রুহের জগতে আপনারা পড়ায় আছে না যে এই আলাস্তু বিরাব্বিকুম বলে আল্লাহ প্রশ্ন করলে বালা বলে উত্তর দিবি, তাহলে সবাই রুহের জগতেই নবীজি আমাদের শিক্ষক হয়েছে না? এই জন্য নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক অবস্থায় দুনিয়া আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, কি নবী পাইছেন, কি নবী পাইছেন, কি নবী পাইছেন, কি কপাল আপনাদের। ওই দিন প্রশ্ন করছিল, উত্তর তো সবাই নবী শিখায় দিয়ে বাঁচা দিছিল। একই প্রশ্ন, মানে একই মানি, একই জবান দিয়ে আবার ওই একই মানুষগুলোর সামনে একই ভিন্ন রকমের প্রশ্ন করে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ওই দিন বলে আসছে আপনি আমাদের রব। দুনিয়ায় ঘুরে যাইতে যায় আল্লাহ মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, ইসলামী হুকুমতের জন্য কাজ করে নাই, কিসাসের জন্য মেহনত করে নাই, আল্লাহ যেভাবে চুরির বিচার করতে বলেছে সেই বিচার বাস্তবায়নের মেহনত করে নাই, সাহাবীওয়ালা প্রেম বুকে ধারণ করে নাই, এমনকি করে তো করেই নাই, বর্তন আরো উল্টা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বিরোধিতা করছে, ইসলামী হুকুমতের বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? কথা বুঝিয়ে। কিছুদিন আগে আফগানিস্তানে 3 সপ্তাহ ওই নিয়ে ঘটনা, একজন মানুষ 10 জনকে হত্যা করেছে। 10 জনকে হত্যা করার পরে কিসাসের বিধান পালন করা হয়েছে। আমেরিকার বানানো স্টেডিয়ামের মধ্যে আইনা সব মানুষকে দাওয়াত দিয়ে লাখ লাখ মানুষের সামনে তার গলা কাটা হয়েছে। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কোন হ্যাঁ জানতে হবে। কাজটা অবশ্যই ভালো হয়েছে, কারণ কোরআনে বিধানটা এইভাবে আছে। কোন আলহামদুলিল্লাহ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আল্লাহ বলেন কিসাসের বিধানের মধ্যে তোমাদের জীবন আছে। আল্লাহ একজনটা গলা কেটে মেরে ফেলালে আবার জীবন থাকলো কি এর? উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জে 7 মার্ডার শুনেছেন না? সবাই শুনেছেন? 7 মার্ডার নুরু আজ 19 বছর হয়ে গেছে, 7টা মানুষকে হত্যা করছে, তার বিচার এখনো হয় না, এখনো জেলে আছে। দোষ প্রমাণিত হয়েছে, এখনো পর্যন্ত তাকে হত্যা করা হয়নি। হাদি ভাইকে হত্যা করছে, দেখেন বলে দিলাম। এই হত্যার আসামি যারা, তাদেরকে ধরার পরে, তাদেরকে পাওয়ার পরে কত বছর ধরে এই মামলা চলে, দেখেন, খেয়াল করে দেখেন আপনারা। ইসলামের বিধান হলো কোন মামলা আদালতে জমা থাকবে না, বিচার নগদ হয়ে যেতে হবে। আফগানিস্তান সেই কাজ করেছে। নিম্ন আদালত কোন মামলা 2 সপ্তাহের বেশি 1 মিনিটও রাখার অধিকার নাই। যদি 1 মিনিট রাখতে চাও তাহলে উচ্চ আদালতে তোমার আবেদন নামা পেশ করতে হবে। যদি স্বাক্ষর হয় তাহলে রাখতে পারবা, তা না হলে উচ্চ আদালতে ফেরত পাঠাইতে হবে।
270 বেশি কোনো মামলা উকিলির খা খাই, মিথ্যে কথা, জজ টাহা খা খাই, ওসব কিছু চলবে না। 2 সপ্তাহের মধ্যে মামলা ডিসমিস হতে হবে। পরিস্থিতি কি হয়েছে? একজন একজনকে হত্যা করলো। কালকেও আমি তো আজকে ঢাকার থেকে আসলাম, কালকে রাত্র যাত্রাবাড়ি মোড়ে 2 জনকে ছিনতাইকারী ছুরি মেরে ফেলাইছে। গতকালকে রাত্রে 2 জনকে ছিনতাইকারীতে ছুরি মেরে হত্যা করছে। আপনারা কি বুঝেন ছিনতাইকারীর ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে কালকেই হত্যম ঘটল? এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় ঘটতেছে, খুঁজে দেখেন, বন্ধ হবে না। 54,000 বছরও বন্ধ হবে না, লিখে রাখেন। কিসাসে বন্ধ হবে। কিসাসের বিধানটা কি? কিসাসের বিধান হলো যে হত্যা করছে তাকেও জনসম্মুখে হত্যা করা লাগবে। এর মধ্যে তোমাদের জীবন বাঁচবে কিভাবে? নড়াল সদরে যদি একজন হত্যাকারীকে লাখ লাখ মানুষের সামনে গলা কেটে 2 সপ্তাহের মধ্যে হত্যা করে ফেলা হয়, তাহলে 1 লক্ষ না, 2 লক্ষ না, যত লক্ষ মানুষ আছে, এদের মধ্যে যত হাজার চোর চাঁদাবাজ আছে, মিথ্যাবাদী খুনি আছে, ছিনতাইকারী আছে, সবাই আঙ্গুলের মতো সোজা হয়ে যাবে। হত্যা করার আগে 1 লক্ষ বার ভাববে। তাইলে কি বোঝা গেল? একজনের হত্যা করার মধ্যে আমরা সবাই নিরাপদ হয়ে গেলাম না? আমাকেও ছুরি মারতে, হত্যা করতে সাধারণ 50,000 টাকা জমি নিয়ে মাথার মধ্যে কোপ দিয়ে দিলি, 50,000 টাকার দাম বেশি না একজন মানুষের দাম বেশি? ওই কোপটা দেওয়ার আগে 100 বার ভাববি যে কোপ দিলাম, দিতে যে যাবো, আমার তো যদি মরে যায় তাহলে 2 সপ্তাহের মধ্যে আমারও কল্লা কাটবে না। কোপ দেবে, রান্দাও ধরবে। এই যে তাইলে কিসাসের বিধানের মধ্যে আপনাদের জীবন আছে। এই কথা কে বলছে? এই কথা কে বলছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। কিসাসের বিধান কায়েম করলে আপনাদের জীবন এর ভিতরে আছে। এই যে এইভাবে আছে। একজন না, বাংলাদেশে আগামী 24 ঘন্টার মধ্যে 10 জন ছিনতাইকারীকে হত্যা করুক যারা মানুষ মার্ডার করছে, দেখবেন সারা বাংলাদেশে কোনো জায়গা ছিনতাই নেই। আপনি টাহা ফকেটে 12 নিয়ে, হাতে হলিতিনির মধ্যে জুলোই নিয়ে মানুষের দেহায় নিয়ে যাবেন, তাও কেউ টাহা কাটবে না, তাও কেউ টাহা কাটবে না। ওরে আল্লাহ, যদি মরে যায়, ছুরি মাইরে ছিনতাই করতে যায়, তাতে আমার 1-2 সপ্তাহের মধ্যে কল্লা কাটবে না। এই যে আপনাদের হায়াত এদের ভিতরে আছে। তো আফগানিস্তানের মৌলবীরা এই কাজ করেছে। আমি পিছনের কথা বলে আপনাদের লজ্জা দিতে চাই না। 4 দোকানে বসে, ঘরের মধ্যে বসে, হ্যাঁ, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে 71 টিভি, সময় টিভি, যমুনা টিভি, ওরা সব টিভিরা আমাদেরকে শিখাইছে, হ্যাঁ, মাথায় দাড়ি থাকলি, মাথায় টুপি থাকলি, মুখে দাড়ি থাকলি আর জুব্বা থাকলি, যদি সে অস্ত্র ধরে আজাদির জন্য লড়াই করে তাহলে তাকে জঙ্গি বলা হয়। সুতরাং মোল্লা মোহাম্মদ ওমর জঙ্গি, তালেবানরা জঙ্গি, আল কায়দা জঙ্গি, উসামা বিন লাদেন জঙ্গি। লাখ লাখ না, কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের বিধান মুজাহিদ যে পালন করতে গেছে তাকে জঙ্গি বলে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। দেখেন, এলাকায় খবর নেন, আল্লাহর জিহাদ বিধান, আল্লাহর বিধান জিহাদ, সেটা পালন করতে গেল যারা কাফের খ্রিস্টানরা তাদেরকে জঙ্গি বলল, আমার দেশের মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি বলল। ওরা আগে কাফের হইল, জনগণরা পরে কাফের বানাইলো। এই হলো আমাদের অবস্থা। ওই আফগানিস্তান 20 বছর ধরে আল্লাহর মেহেরবানিতে ওদেরকে মাইরা ইসলামী হুকুমত কায়েম করে এখন স্টেডিয়াম আমেরিকা বানাই গেছে। ওই যে যা বলতেছিলাম, সেই স্টেডিয়ামের মধ্যে একজনের কল্লা কাইটে হত্যা করেছে। এখন বলেন, এতক্ষণ যা বললাম, এখন বলেন কাজটা ভালো করেছে না খারাপ করেছে? কোরআনের বিধান কায়েম করেছে, তা ভালো করতে কি লজ্জা হতেছে না? বলেন, খারাপ করেছে না ভালো করেছে? আরো জোরে বলা লাগবে, ভালো করছে না খারাপ করছে? এই ভালোর পক্ষে কে কে আছেন দেখি তো? সবাই আছে না? একজনও কোরআনের বিধানের বাহিরে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। তাইলে প্রথম আলো, ডেইলি স্টার, 71 টিভির কপালে লাথি মারি আল্লাহু আকবার জোরে কর। তোরা জঙ্গি বললি, ওটা জঙ্গি না। কোরআন তাকে মুজাহিদ বলেছে, হাদিস তাকে মুজাহিদ বলেছে। যাই হোক, ওনারা মিজাজ কত খারাপ হয়, ওনারা কল্লা কাটার পরে আমাদের দেশের নিউজগুলাও নিউজ করছে একই নিউজ। আমি যেটা বললাম, ওনারা কল্লা কাটার পরে আমেরিকার জাতিসংঘ থেকে তাড়াতাড়ি মহাসচিব সাহেব সামনে এসে করছে, এই যে আফগানের মোল্লারা যা করেছে এটা অত্যন্ত নির্মমতা হয়েছে। কি হয়েছে?
কারা বলতেছে নির্মমতা হয়েছে? যারা বোমা দিয়ে আজকে 2 বছর ধরে ফিলিস্তিনের 90,000 নিরীহ মানুষকে শহীদ করেছে, তারা বলতেছে একজনের কল্লা কাটা নির্মমতা হয়েছে। শান্তি চান, সফলতা চান, ইসলাম কায়েম করতে চান, শান্তি দেখতে চান, আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার জান ফিদা হোক, আমি কসম 1,00,000 কোটি বার খেয়ে বলতে পারি, কোন তন্ত্র মন্ত্রে শান্তি হবে না। আমেরিকা, ইউরোপ, আমেরিকার তন্ত্র মন্ত্রকে এই জমিনের মধ্যে কবর রচনা করে ইসলামের কোরআনের শাসন কায়েম করা লাগবে। তা না হলে আমাদের শান্তি হবে না দোস্ত, তা না হলে আমাদের শান্তি হবে না। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 9টাই শেষ করে দেবো না তাহলে? ও অল্পর মধ্যে তাহলে গুছাই ফেলি কথাটা। তো আফগানিস্তানের মুজাহিদিনরা ওনারা কল্লা কাটছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছে। ওই কাজকে আমরা জঙ্গিবাদ, নির্মমতা, গণহত্যা এগুলো বললে আমাদের ঈমান থাকবে না চলে যাবে? ওনাদের কাজটা সাহাবীওয়ালা কাজ হয়েছে, ওনাদের কাজটা আখিরাতের মুক্তিওয়ালা কাজ হয়েছে, ওনাদের কাজটা নবীর সামনে হাসি মুখে নিয়ে যাওয়ার, নবীর মুখে হাসি ফুটানোর কাজ হয়েছে। আপনারা খেয়াল করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন ময়দানে মাহশারে দাঁড়াবে, উম্মত তো বহুত মুসিবতে পড়ে যাবে। উম্মতের এই সমস্ত ওলামা হযরত, এই সমস্ত দ্বীনদার মুবাল্লিগিন, মুযাক্কিন, মুআল্লিমিন, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, এনারা দাঁড়াবে আপনাদের মুক্তির জন্য, আমাদের মুক্তির জন্য দাঁড়াবে। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবেন উদু ইলা রাব্বিক লাস্তু লাহা। ওই নূহ আলাইহিস সালামের কাছে যায় বলবেন উদু ইলা রাব্বিক, বলে লাস্তু লাহা। মানে 45,000 বছর কেটে যাওয়ার পরে সব নবীর কাছে যায় বলবে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচারের চেয়ারে এসে বসে আর বিচারটা শুরু করে দেয়। আল্লাহর নবীরা ওই দিন নিজেও নিয়া নফসি আনফসি বলবেন। উনি বলবেন ভাই আমার ভুল জায়গায় আসছো, লাস্তু লাহা, আমাকে দিয়ে কাজ হবে না, ওই জায়গায় যাও, আমি পারবো না, নূহের কাছে যাও। নূহ বলবেন আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে আমি পারবো না, ছেলে ইসহাকের কাছে যাও। ইসহাক আলাইহিস সালাম বলেন আমি পারবো না, আমার ভাই ইসমাইল আলাইহিস সালামের কাছে যাও। এভাবে করে সব নবী আলাইহিস সালামরা সবাইকে ফেরত দিবেন। ঈসা আলাইহিস সালাম, যার আম্মা মারইয়াম আলাইহিস সালামের সাথে নবীজির জান্নাতে বিবাহ হবে, তাইলে জান্নাতি স্ত্রী মারইয়াম আলাইহিস সালামের দুনিয়াবি সন্তান হইল হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি নবী হয়ে এখনো জীবিত অবস্থায় আসমানে আছে। আল্লাহর কোরআন বলে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানরা ওনাকে মারতেও পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই, ওরা দ্বিধাদ্বন্দ্ব মিথ্যার মধ্যে আছে। বাররাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ ওনাকে উপরে উঠায় নিয়ে গেছে জীবিত অবস্থায়। সুসংবাদ হলো এই নবী ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির উম্মত হইয়া এই নবীর শেষ জামানায়, এই উম্মতের শেষ জামানায় আগমন করবেন। চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। এই উম্মতকে সাহায্য করার জন্য আখিরাতের ময়দানে ঈসা আলাইহিস সালাম উপকারে এসে যাবে। কি উনি রাস্তাটা দেখায়া দিবে। এত জনের কাছে ঘুরে টুরে কোনো লাভ নেই। ওই যে জান্নাত দাও কয়, হ্যাঁ জান্নাতের ডান পাশে হাউজে কাউসার দাও কয়, হাউজে কাউসারের সামনে যায় দেখো তোমাদের অপেক্ষায় রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় শাফাআতে কুবরার জিম্মাদারি দিবে। নবী বলেন আমার কাছে এসে বলবে উদু ইলা রাব্বিক, নবী বলেন লাস্তু লাহা, নবী বলবেন হ্যাঁ হ্যাঁ আনা লাহা। কেউ যা পারে নাই আজকে সঠিক জায়গায় আসছো, আমি তা পারবো। সুবহানাল্লাহ, জোরে গণ। শেষ সময় খালি কতি হবে, খালি শুনবেন আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতে কুবরা হাতে নিয়ে সামনে যাবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআন বলে সূরাত বনী ইসরাঈল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই যে নড়াল টড়াল বিভিন্ন জায়গায় মাহফিল করে আমি আপনাদের এই মাদ্রাসায় এসে কয়েকদিন রাত্রে থাকছি। আল্লাহ ফজরের পরে বয়ানও করছি, মনে আছে কারো? কার মনে আছে দেখি? ওই যে মাশাআল্লাহ ফজরের পরে আপনাদের এখানে বয়ান করা হয়েছে, মসজিদে এসে থাকছি। হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি, বিশ্বাস করেন, আপনিও এসে দেখতে পারবেন। আমাদের আমতলা মাদ্রাসার হিফজখানার ছেলেরা ওই রাত 4:30টার সময় এই ঠান্ডা পানি দিয়ে, এই জায়গা পুকুর না, এই জায়গা পুকুর না, এই ঠান্ডা পানি দিয়া ওযু করে কাঁপতে কাঁপতে এসে তাহাজ্জুদের নামাজ পড়তে বসছে। আল্লাহ তাহাজ্জুদের
ফজিলত তাহাজ্জুদের ফায়দা পুরস্কারের কথা কোরআনে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ তো তাহাজ্জুদের ওসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবে, কিন্তু আমতলার ছেলেরা কি পাবে? এরা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ ওয়ালা নবী পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এদেরকে মোহাব্বত করলে সাথে সাথে আপনিও পাবেন। যাই হোক, শাফাআতে কুবরা নবী নিয়া যখন মাকামে মাহমুদ দেখবে, মাকামে মাহমুদে যে কানবে, নবীর কান্না শুনে, নবীর কান্না দেখে পুরা উম্মত নিস্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কারণ সবার কান্নার ভাব একরকম, রব্বি হাবলি উম্মতি। সবার কান্নার ভাব হইল ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর এই মাকামে মাহমুদের স্পিকার থেকে এক আওয়াজ উঠবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। না না, আপনার বুঝার ওই দিল নাই। নবীজি দুনিয়া না খেয়ে থাকলেন। আমি হজের সফরে, উমরার সফরে সবচেয়ে বেশি কান্না পাইছে যেখানে যায় সেইটা হইল জান্নাত। রিয়াজুল জান্নাত থেকে বের হইয়া, রিয়াজুল জান্নাত থেকে বের হইয়া যখন বাবুস সালাম দিয়ে ঢুকে নবীর রওজার কাছে গেছি, রিয়াজুল জান্নাত থেকে বের হওয়ার সময় একটা খেজুরের চকলেট হাদিয়া দিছে, এক বোতল পানি দিছে। আমার ব্যাগেও বিস্কুট, খেজুর আর পানি ছিল। রওজার কাছে যায় আর নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় পেটে পাথর বাঁধলেন, 3 চাঁদ উঠলো, 3 চাঁদ ডুবলো, 3 চাঁদ উঠলো, 3 চাঁদ ডুবলো। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। এমনও ঈদ গেছে যে ঈদের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে একটা খেজুর পর্যন্ত নাই। কিসের ঈদের বাজার, কিসের আরাম হায়েশ। বারবার আসমানের দিকে হাত তুলে দুআই নবী জিন্দেগি ভর করেছে, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমার মিসকিন অবস্থায় বাঁচা রেখো, মিসকিন অবস্থায় মউত দাও। আর কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে, আমতলার গরিবদের সাথে, 7 বছর 1000 বছর পরের গরিবদের সাথে আমারে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাবা। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। বড়লোক হওয়ার চেষ্টা করেন না, গরিব থাকেন, তাইলে সোজা শুধু এক আমলের কারণে, এক নিয়তের কারণে হাসর নাসর নবীর সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই বলছিলাম, নবীর পেটে খাবার নাই, আর দেখেন আপনার উম্মতের পিঠে কত খাবার। উম্মতের পিঠে আজকে খেজুর আছে, বিস্কুট আছে, খেজুরের চকলেট আছে, আপনার পেটে ছিল না। আপনারে আমরা দুনিয়াও কাঁদাইছি, আপনাকে হাসরেও কাঁদাবো। হাসরেও নবী কাঁদবে, দুনিয়াও নবী কাঁদছে। না না, নবী চিনেন নাই। নেইমার, মেসি, রোনালদো চিনছেন, তাদের মতো করে যুবক চুল কাটছে, নিষেধ করেন নাই, পাও ধরেন নাই। তাদের খেলা দেখার জন্য, তাদেরকে আদর্শ বানানোর জন্য দৌড়াইছেন, নবী চিনেন নাই। নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি চিনেন নাই, নবীর মেসওয়াক চিনেন নাই, নবীর পাগড়ি আর টুপি চিনেন নাই। আপনি এখনো নবীরে কাঁদাইলেন, ওই দিনে নবীকে কাঁদাবেন। হায় আফসোস, নবী চিনবেন কবে? হাসরের ময়দানে নবীর মুখে হাসি ফুটাবেন কবে? যাই হোক, রাহমাতুল্লিল আলামিন নবী মাকামে মাহমুদ পায়া গেছে। ওখান থেকে কান্দা আল্লাহরে রাজি করায়া স্টেজে নামায় আনবে। হাদিস বলেন 4 বার অথবা 3 বার ফেরেশতা এসে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশাফা। মুহাম্মদ, মাথা উঠাও, আজকে চাইতে থাকো, যার যার জন্য চাবা সব দিব, যার যার জন্য সুপারিশ করবা সব দেওয়া হবে। সব যখন জিবরিল আলাইহিস সালামের জবান থেকে নবীকে বলা হবে, নবী 1 বার 2 বার 3 বার মাথা উঠাবেন না। আল্লাহ 4র্থবার নিজে আয়েশা জবান দিয়ে বলবে, জিবরিল আলাইহিস সালাম নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 হাত ধরে সাজদা থেকে উঠায়া চোখের পানি মুছা দিবে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আল্লাহ
দিয়ে বলে দিছে, মুহাম্মদ যাও যাও যাও, ময়দানের মধ্যে যারা যারা আছে, যার যার জন্য সুপারিশ করবা সব আজকে কবুল, যার যার জন্য আজকে তুমি চাইবা সব আজকে কবুল। নবী মাকামে মাহমুদ রাইকা, মাকামে মাহমুদ ছাড়ার জায়গা না, সবচাইতে জামি, সবচাইতে মজাদার, সবচেয়ে মুকাররব জায়গা। হাদিসের মধ্যে আরেকটা দোয়াও আছে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নবীর নাম শুনবে এরপরে দুরূদ শরীফ পড়া এই দোয়াটা পড়বে, নবী বলেন তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটা শুধু জবানে একবার বলেন যেন আল্লাহ মুখস্থর তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাকামে মাহমুদ ইনদাকা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররব। এই যে মাকআদাল মুকাররব সবচেয়ে নিকটবর্তী জায়গা, এই জায়গা ছাড়ার জায়গা না, তারপরেও নবী ছেড়ে উম্মতের জন্য মাঠে আসবে। ওই আদম আলাইহিস সালাম থেকে সব নবীর কাছে যাবেন, উম্মতকে যেমন নবী ফেরত দিছে, নবীকেও আমার নবীকেও সব নবীরা ফেরত দিবে ভয়ে ভয়ে। প্রথম আল্লাহর কাছে যাইতে চায় না। একটু আগে আল্লাহর কি মিজাজ গরম, আল্লাহ বলেছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি রাগান্বিত রবের রাজত্ব চলবে। আজকে রহমানুদ দুনিয়া ওয়া রহিমাল আখিরা, গফফার গফুরের এলান হয় নাই, শুধু কাহারিয়াতের এলান হইছে। নবীর কান্দনে আল্লাহ বলবেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাকের দয়া মোহাব্বত এটা গালেব হবে, রাগ কমে আসবে। কাফের বেঈমানদের উপরে রাগ কমবে না, ওদের সাথে কাহারিয়াতের আচরণ হবে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওদেরকে ভুলেই থাকা হবে, ওদেরকে জাহান্নামেই পাঠানো হবে, মুশরিক মুরতাদদেরকে জাহান্নামেই পাঠানো হবে। আল্লাহ মুমিনদের প্রতি যে একটু দয়ালু হইছে নবীর বরকতে, নবী ময়দানে নাইমা সবাইরে যাইতে কয়, কিন্তু একটু আগে আল্লাহর তো মিজাজ কড়া ছিল, এই জন্য ভয়তে নবীরাও আসতে চায় না, কেউ আসতে চায় না। ঠিক এমন মুহূর্তে নবীজি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে, কাকে পাঠাবো? কেউ তো যাইতে চায় না, মুমিন মুত্তাকিনের কেউ যাবে না, নবীরে কেউ যাবে না, কাকে পাঠাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তের কান্না, ওই মুহূর্তের পেরেশানি দেখে চারজন সাহাবী নবীর কাছে আগায় আসবে। আল্লাহু আকবার। ওই দিন দেখা যাবে দুনিয়ায় যেই সাহাবীরা জীবন দিয়া দিছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, সারা দুনিয়ায় ইসলামী হুকুমতের এলান করছে, সারা দুনিয়ায় দাওয়াতের কাজ করছে, সারা দুনিয়ায় ১৬ লক্ষ সাহাবীদের কবর আফগানিস্তান, পাকিস্তান, হ্যাঁ হিন্দুস্তান, বুখারা, সমরকন্দ, ইরাক, ইরান, রাশিয়া, হ্যাঁ ওই আফ্রিকা, সারা দুনিয়ায় সাহাবীদের কবর পাওয়া যায়। দোস্ত, সাহাবী হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো বাড়ি মক্কা মদিনায়, আমাদের বাংলাদেশের পঞ্চগড়ে আসছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী বাংলাদেশে আসছে, এটা শুনে আল্লাহু আকবার এত আস্তে বলেন? আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সাহাবী সর্বশেষ দুনিয়ার থেকে গেছে 110 হিজরিতে। কত হিজরি? 110 হিজরিতে। আর আমাদের পঞ্চগড়ে সাহাবীদের যুগে সাহাবীদের নাম লেখা পাথরে খোদাই করা 80 হিজরির মসজিদ আছে। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। পঞ্চগড়ে আমি ওই সাহাবীর কথা বলছি। দুনিয়ায় যেই সাহাবীরা, আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার ঘর পর্যন্ত কোরআন, সারা দুনিয়ার মানুষকে আসল সফলতা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকানোর যেই মেহনত নিয়ে কাজ করছে, দুনিয়ায় মেহনত করলো, আখিরাতে যায়ও নবী যখন উম্মতের ফয়সালার জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়াইছে, তখনও 4 জন সাহাবী আগে আসবে। একজনের নাম হইল সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক এসে নবীর ডান পাশে দাঁড়াবে। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। সাউর মে সাহেব কা লাকব জিসকো মিলা হে, সানিয়ে ইসনাইন হায়ো শান সাহাবা, सानिया इतनैन है ओ शान सहाबा, उल्फत में मोहब्बत में सबू से वज़ियादा, हज़रत सिद्दीक है ओ शान सहाबा। अल्लाहु अकबर जोरे वाला लगबे। ऐलान कर काबा में किया जिस
जिसने इबादत ऐलान कर काबा में किया जिसने इबादत वो फारूक लक़ब नाम उमर शान सहाबा वो फारूक लक़ब नाम उमर शान सहाबा নবী তাকায়া দেখবে আপনারাও তাকায়া দেখবেন ওই সময় হযরত ওমর ফারুক নবীর বাম পাশে আয়েশা দাঁড়ায় গেছে আল্লাহু আকবার জোরে বলা লাগবে জান সে और माल से जान से और माल से इमदाद किया जू वो आसमान दिन नूरैन लक़ब शान सहावा देखा जाबे उस्मान गनी सामने आयशा दाঁড়ায় গেছে আল্লাহু আকবার बातिल को तहताग किया जिसने बाहर जा बातिल को तहताग किया जिसने बाहर जा वो शेर खुदा वो शेर खुदा नाम अली शान सहाबा নবীর পিছনে আয়েশা জামাই বাবু হযরতে আলী দাঁড়ায় যাবে আল্লাহু আকবার জোরে বলা লাগবে আমি বলছিলাম প্রথম কথা ভাই বাংলাদেশে এক মাহফিলে 10 লাখ মানুষ এক দেশে 20 কোটি মানুষ এক পৃথিবীতে 200 কোটি মানুষ ইসলাম রে মজলুমদেরকে বাঁচাইতে পারলাম না জালেমদেরকে সোজা করতে পারলাম না ইনসাফ আর আদালত কায়েম করতে পারলাম না পারবো যদি সোয়ালক্ষ সাহাবীওয়ালা ঈমান আর দরদ বানাইতে পারি সবাই একটু নিয়ত করেন তো ওই রাস্তায় জীবনের শেষ পর্যন্ত সাহাবীওয়ালা ঈমান বানানোর জন্য লড়াই করব কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখানো লাগবে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর শানে সাহাবা বলবেন জিন্দাবাদ শানে সাহাবা শানে সাহাবা সাহাবীদের লড়াই যা আমাদের লড়াইও হোক তা হাদি ভাইয়ের লড়াই যা আল্লাহ তাকে মাগফুর করেন আল্লাহ তাকে শহীদ করেন আমাদের লড়াইও হবে তা আল্লাহ তাআলা সাহাবীওয়ালা ঈমান বানানোর তৌফিক দান করেন মাদ্রাসাকে মাহফিলকে কবুল করেন